এই গ্রামে যারা আসতে চায় গরু কেনার জন্য তাতে কি সাশ্রয়ে গরু কিনে দিতে পারবো? 15-20টা এক লগে অনেকে আসে। হ্যাঁ 15-20টা আরো বাড়তিও নিয়ে আর বাড়তি নিতে পারবো না। 1.5 লাখ কইছে, 40 কইছে। 40 না, ওই পাশে যাও তুমি, এই যে এদিকে যাও। 40 হচ্ছেন ডেন্টাল সার্জন, পাশাপাশি কোন মেডিকেলে আছেন মামা? পিজি হাসপাতাল। পিজি হাসপাতালে আছেন। আমার আপন মামা না হলেও আপন মামার চাইতে বেশি, সত্যি কথা। যারা দর্শক আছেন, ভিডিও দেখবেন, অনেকেই ভিডিও দেখবেন, তো সব মিলে কেমন আছেন? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে 6ই জুন, এই মুহূর্তে আছি ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলার কেশরগঞ্জ বাজার হাটে। এটি একটি গ্রামীণ হাট বাজার। এই হাট থেকে আমরা আপনাদেরকে আজকের শেষ আপডেট জানাবো, পাশাপাশি কেমন দাম যাচ্ছে গরুর সেই সব তথ্য দেওয়ার চেষ্টা করব। চলেন দেখি, আমরা অনেক গরু আছে এখনো বাজারে, আমরা কিছু দাম দর জানাবো আপনাদেরকে। কি অবস্থা ভাইজান? এটা কয় দাঁতের? দুই দাঁতের না? কত চান এটা? চাইতে 160। 160 কত বলে, কেমন বলে কাস্টমার? 25-30 এরকম। 25-30 20। আপনাদের টার্গেট কেমন? বেচা বিক্রিটা টার্গেট কেমন? স্যার তো আমরা 40-42 হলে দিলি। 40-42। তাতে কি বেচা বিক্রি হবে এরকম আশা করা যায়? বিক্রি হয়ে যায়। কাস্টমার আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুবই কালারফুল একটা গরু। ময়মনসিংহ জেলার ফুলবাড়ী উপজেলা কেশরগঞ্জ বাজার হাটে আমরা কোরবানির উপযোগী যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু বাজার দর জানাচ্ছি আপনাদেরকে। ইতিমধ্যে গাজীপুরের যে হাটগুলো সেগুলো কিন্তু আমরা দেখাই। এখন নিয়ে আসছি হচ্ছে আমাদের এটা গ্রামীণ একটি হাট বাজার। আমরা দেখি এই পাশে কিছু গরু আছে, তাতে মোটামুটি গ্রামীণ হাট বাজার হিসেবে কেমন? ভালোই না? আচ্ছা, ঠিক আছে। খুবই চমৎকার গরু দর্শক, আমরা দেখি এই পাশ দিয়ে, দেখি একটু দেখাবো। সুন্দর সুন্দর গরু আছে এই পাশ দিয়ে, এখন অনেক গরু আছে। আমরা ঘুরতেছি, আপনাদেরকে দেখাচ্ছি। এরা দেখি বৈশা রয়েছে, দেখি তো গোতা দিব নি আবার। কি অবস্থা, কেমন আছেন? ভালো আছেন না? এটা কার? কার আপনাদের? কত বলে এটা? 1,15,000 বলতেছে। কয় দাঁতের? 4 দাঁতের না? কত হলে বেচবেন টার্গেট? 20 টার্গেট দিয়েছিলাম। 20 সর্বশেষ 20 না? কাস্টমার আছে তো না এরকম পরিমাণ, যেহেতু আজকে শেষ বাজার আছে না? আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা রয়েছি কেশরগঞ্জ বাজার হাটে। আমরা গাজীপুরের হাটগুলা বিভিন্ন হাট দেখাই ইতিমধ্যেই। আজকে আসছি ফুলবাড়িয়ার কেশরগঞ্জ বাজার হাটে, যেহেতু এটা নিজস্ব গ্রামের হাট বাজার। এটা তো গ্রামে আসছি, কিছু গরু দেখাই। ইচ্ছা ছিল না, তারপরেও দেখাই যাচ্ছি। অনেকেই কমেন্ট করছেন, দেখি আরো কিছু গরু দেখাই। বেচা হয়ে যাবে সম্ভাবনা আছে না? সম্ভাবনা আছে। ঠিক আছে, আমরা দেখছি। হ্যাঁ, এই পাশ দিয়া দেখছি আমাদের কাকু আছে না? কি হাল অবস্থা? এটার কেমন কি চান? হ্যাঁ 30 চেয়েছি বাবা। হ্যাঁ 30 কত বলে? হাতরম বলে 1 লাখ। 1 লাখ বলে না? কত বেচার টার্গেট? আসলে না 20-এর মধ্যে। 20-এর মধ্যে না? 10 হলো বিচার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থাকেন। বেচা হইব মনে হয় না ফেরত নিন লাগবো? আল্লাহ জানে। ঠিক আছে ঠিক আছে, থাকেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি, আসসালামু আলাইকুম। মামাও কি ব্লগ করতেছেন? এমনিতেই কেমন আছেন সব মিলে? ইতিমধ্যে ভিডিও চলতেছে। উনি হচ্ছেন ডেন্টাল সার্জন, পাশাপাশি কোন মেডিকেলে আছেন মামা? পিজি হাসপাতালে আছেন। আমার আপন মামা না হলেও আপন মামার চাইতে বেশি, সত্যি কথা। যারা দর্শক আছেন, ভিডিও দেখবেন, অনেকেই ভিডিও দেখবেন, তো সব মিলে কেমন আছেন? গরু কিনছেন? আছি আলহামদুলিল্লাহ। গরু কিনছেন? কোন জায়গা থেকে কিনছেন? আমাদের বাড়িরই না? আচ্ছা আচ্ছা, গ্রামের গরু গ্রামেই কোরবানি বেশিরভাগ দেওয়া হয়, শহরে খুবই কম যায় আমি যতটুকু বুঝি। তারপরেও আজকে গ্রামীণ হাটটা দেখাচ্ছি। ঠিক আছে মামা, থাকেন। হ্যাঁ, একটু গরু দেখাই দর্শকদের। হ্যাঁ, এগুলা কার? আপনাদেরই না? এটা কেমন কি চাইছেন? 1,15,000 চাইছি। 1,15,000 কয় দাঁতের এটা? 2 দাঁত। বাজার কি কম? বাজার একটু কমই। বাজার কম না? বাজার মাটি। আসতেছে না? কত চান এটা? 1,15,000 চাইছি। কেমন পাইছেন তাতে কাস্টমার কাছে? 80-85 80-85 না? 90 এরকম। কেমন সারা টার্গেটটা কেমন?
কত হলে ছেড়ে দিবেন? 1 লাখ। পুরোপুরি 1 লাখ। কাস্টমার আছে বেশ ওইব বেচা কিনা হইব? আল্লাহ কি করে হয় না। বাকিটা আল্লাহ ভরসা না? বাকিটা আল্লাহ ভরসা। আচ্ছা ঠিক আছে। দর্শক আমরা আছি বর্তমানে কেশরগঞ্জ বাজার হাটে। এটা ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলায় পড়ছে। এটা গ্রামীণ একটি হাট বাজার। পাশাপাশি আমরা কিন্তু গাজীপুরের হাটগুলাই কিন্তু বেশি দেখাই। আজকে দেখাচ্ছি গ্রামীণ হাটগুলো কেমন দাম চাচ্ছে নিজস্ব গরু তাদের। এটা কি আপনাদের না? কত চান এটা? 20,000 1,20,000। 1,20,000 কত বলছে কাস্টমার? কাস্টমার 5 বলতেছে, 1 লাখ বলতেছে, এরকম বলতেছে 1 লাখ 5, কেউ 10 বলতেছে, নানা গায়ে কয় দাঁতের জন্য বললেন? কয় দাঁতের? 2 দাঁত। 2 দাঁত না? হ্যাঁ, অরিজিনাল দেশি গরু। অরিজিনাল দেশি। কত হলে বেচা বিক্রি টার্গেট রয়েছে? বেচার নিয়ত তোমার 20 নিচে সারার নিয়ত নাই। বেশির নিচে ছাড়ার নিয়ত নাই? হ্যাঁ। নাহলে ফেরত নিয়ে যাবেন? হ্যাঁ, ফেরত নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, খুবই সুন্দর একটা গরু দর্শক। 1,20,000 না হলে উনি বিক্রি করবেন আর কি একবারেই। দেশি গরু। মোটামুটি কাস্টমার কেমন কাকা আজকে হাটে? কাস্টমার নাই, কাস্টমার খুব কম। কাস্টমার কম একবারে কাস্টমার নাই। মানে ওই গত হাটেও তো আপনার কেমন গরু ছিল আমি জানি না, তবে আজকের হাটটা তো ওইরকম কাস্টমার দেখতেছি না। গরু আছে কাস্টমার নেই, আছে গরু একবারেই নাই না? একবারে কমেই কিন্তু দর্শক গরু দিয়ে দিতেছে অনেকেই। পাশাপাশি যাদের টাকার প্রয়োজন বিশেষ করে তারা কিন্তু গরু কমেই বিক্রি করে দেয়, ঠিক না? যাদের টাকার প্রয়োজন বিশেষ করে। আর ব্যাপারীরা এত কিছু লাভ করেই, ব্যাপারীরা লাভ করবেই দেখি, তারপরে করতে পারতেছে না। কত আগের তুলনার সাথে আজকের বাজার একবারেই খারাপ। ঠিক আছে কাকু, থাকে না? আসসালামু আলাইকুম দর্শক। ও মা গো, তো বিরাট রাগী। হ্যাঁ, বিরাট রাগী গরু দর্শক। অনেক গরু কিন্তু আছে হাটে। একটু আসো দেখি, আমরা দেখাই। সুন্দর সুন্দর গরু আছে। এই যে কাকারটা একটু দেখাই না। এটা কয় জাতের কাকা? 4টা। কত চান এটা? 110। 110। কত বলে কাস্টমার? 80,000। কেমন বেচা বিক্রির টার্গেটটা কেমন? 95 কেটে দিছি। কাইটা দিছেন একবারে 95। এর কমে বিক্রি করবেন না? কম। আপনার পালের ছিল এটা না? আচ্ছা আচ্ছা, সাদা কালারের ভিতরে দর্শক, মোটামুটি ভালো সাইজে কিন্তু। কত হলে ছাড়বেন টার্গেটটা এরকম? মানে কত হলে বিক্রি করে দিবেন? 90 হলে না? আচ্ছা ঠিক আছে। কাস্টমার আছে না? আছে না, পাতলা পাতলা? কম কম না? আচ্ছা ঠিক আছে দর্শক, কেশরগঞ্জ বাজার হাটে কিন্তু মোটামুটি গরু আছে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। কাকু ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পালের এটা? হ্যাঁ। কতদিন পালছেন এটা? 1-1.5 বছর। 1-1.5। কয় দাঁত হয়েছে এখন? 2 দাঁত। 2টা না? তাতে কেমন বলে কাস্টমার এটা? 12, 13, 14, 15 এরকম বলতেছে। 14-15 না? আপনি সারা টার্গেটটা কেমন এটা যদি বলেন একটু? 25 কই দিতেছে। 25। 1,25,000 হলে ছেড়ে দিবেন। দর্শক, খুবই চমৎকার চমৎকার গরু কিন্তু আছে হাটে, আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এই পাশে আরো গরু আছে মোটামুটি ভালো সাইজের। কাস্টমার কেমন তাতে আজকে? মোটামুটি একদম কমই। একদমই কম, কাস্টমার নাই বললেই চলে। ওই তুলনায় তো গরু প্রচুর দেখতেছি। আচ্ছা ঠিক আছে দর্শক, দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু। কি অবস্থা রাহুল ভাই, ভালো আছেন না? এডি কার? আওয়াল কি কিনছে নাকি বেচে? আচ্ছা দেখি একটু আওয়ালের গরুটি দেখাই। আওয়াল ভাই কেমন আছো ভাই? ভালো না? আবার তুমি খামারও করছো বাড়ির? হ্যাঁ, কয়টা এনো? 2টা নাকি তোমার? কয়টা? একটাই? ওই পাশের কালাটা না? ওটা বেচালছ না? কত বলো ওইটা? এটা তো দাম করছে 1.5 লাখ টাকা বেশি নাই। বাড়িতে না গেছে এটার দিনে। এই গত হাটে এইখানেই না? পরে এখন কত বলে? আজকের বাজার তো আমি যে ওইটা নিয়ে আইলাম, কয়টা এবেন কইছি কি সমাচার জানি না। কাকা জানে না? গায়ক নাই। বুঝতে পারছি। গায়ক পলাইছে। গায়ক নাই, কাস্টমার কম। গায়ক নাই, কাস্টমার কম। বিয়ে হইতেছে না। আচ্ছা ঠিক আছে, আসো এই পাশে আসো। বাইরে ভিডিও চলতেছে, তুমি এই কথাটা স্টপ করো। আসলেই গাজীপুরের যে হাটগুলা এগুলা কিন্তু আমরা দেখাইছি ইতিমধ্যে আপনাদেরকে। তো গ্রামে আসছি, পাশাপাশি গ্রামের যে হাটগুলা এগুলাও
একটু চিন্তা করলাম দেখাই যে একটু ডিফারেন্স কেমন, তাতে একটু বুঝতে পারবেন যারা ভিডিও দেখেন নিয়মিত। গ্রামের হাটের কেমন দাম আর গাজীপুর অঞ্চলে কেমন দাম, সেটার দুটো একটা তফাৎ পাবেন আপনারা। তার চাইতে এইগুলো হাটে কিন্তু গরুর দাম অত নাই, আমি যতটুকু দেখলাম আজকের হাটে। কয় মিনিট হয়েছে ভিডিওটা? 9 মিনিট। আচ্ছা ঠিক আছে, আমরা কিছু গরু আরো দেখাবো, মোটামুটি বড় সাইজের কয়েকটা গরু আছে, তাতে কাস্টমার নাই বলেই চলে আজকের হাটে না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাকো, আসো আসো, এদিক দিয়ে আসো, আমরা দেখি কোনটা বিক্রি হলো নাকি। এটা কার ভাইয়া? এটা আপনাদের? এই কাকুর না? এই যে গোতা দেবনি আবার। এই কাকাটা বেচ চালছেন না? হ্যাঁ, কত দাঁতের এটা? 4 দাঁত। 4 দাঁতের না? কত বলে এটা? এটা 1.5 লাখ কইছে, 40 কইছে। 40 না? ওই পাশে যাও তুমি, এই যে ইয়া এদিকে যাও। 40? হ্যাঁ, হুম হুম। 40। কেমন ছাড়ার টার্গেট আপনার? মানে কত হলে ছেড়ে দিবেন? 1.5 লাখ। কাস্টমার আছে? আছে দুই একটা। হুম হুম। তোমরা কি দেখতেছো বাবরা? দেখতেছো না? ব্লগ দেখতেছো না গরু দেখতেছো? কোনটা? দুটোই আর কি। দুইটাই না? কিসে পড়ো তুমি? 7 এ। তুমি 6 এ? আচ্ছা আচ্ছা, তুমি এটা বললা মারাত্মক ব্লগার, এটা কেমন? হ্যাঁ ঠিক আছে, আমি ব্লগ করি, দেখো ইউটিউব চ্যানেল সিবি খামার। হ্যাঁ ঠিক আছে, থাকো। হ্যাঁ কাকা, তাইলে এটা কতদিন পালছেন আপনি? একবার গায়ের গরু ছিল নাকি কিনা ছিল? কিনা ছিল না? মোটামুটি ছোটাম দেহের দর্শক, একটা ছবি তুলে এই গরুটার, খুবই চমৎকার একটা গরু। বিক্রি হয় নাই, কাস্টমার কম নাকি আজকের হাটে? একবারই পাতলা পাতলা দেখতেছে। গরু উঠছে কম না, এটা কম। গত হাটে কি গরু এগুলো ভরা ছিল না? খবর আছে। একটা স্কুলের ফিল্ড দর্শক, এটা আমরা তো গাজীপুরের কলেজের ফিল্ড। কলেজের ফিল্ড, আমরা তো গাজীপুরের ভিডিওগুলাই দেই বেশিরভাগ। আজকে আসছি গ্রামে, তো আজকে আইসাই হাটে আসছি যে শেষ হাট দেখাই কি কেমন দাম যাচ্ছে গরুর, কতটুক তফাৎ গাজীপুরের প্লাস হচ্ছে গ্রামের হাটগুলোতে। ঠিক আছে কাকু, ভালো থাকেন। হ্যাঁ, কয়টা পালেন গরু? আর একটা গরুই পালছেন না? যাক, আপনারা পালেন এটাই আমরা আশাবাদী, আর খামার করেন, দোয়া করি। গ্রামের অনেকে আছে দর্শক, পরিচিত আছে, পরিচিত যারা আছে বিশেষ করে চিনে জানে, আমরা দেখাই তাদেরকে গরু। বেচা কিনা এটা একটু কম। আমার কাকা দেখছি, কাকা কে লেখা রইছ গরু? আচ্ছা আচ্ছা, কয় দাঁত হইছে এটার? 2 দাঁত। 2টা। বেচা বিক্রি কেমন? কাস্টমার কয় না? সুবিধা না, গত হাটে যে দাম করছে আজকে ওই দাম কয় না। কত কইছে? গত হাটে 15 কইছি, হ্যাঁ আজকে 1,05,000 গেছে। টাকা তো 10,000 নাই। হ্যাঁ, খুব খারাপ অবস্থা। খারাপ। তাতে একবারে কাস্টমারই কম, প্রচুর গরু তো এনে কাস্টমার নাই বললেই চলে। আজকে গায়ক নাই। ঠিক আছে, এখন কি করার আর। দর্শক, আমরা গ্রামীণ হাট বাজার আছি, গ্রামে আসছি আজকেই, পাশাপাশি গাজীপুরের, এই জন্যই বলতেছি যে গাজীপুরের হাটগুলো আমরা বেশিরভাগ দেখাইছি আপনাদের ইতিমধ্যেই। আর এই প্রথম আমি গ্রামে আইসা ভিডিও করি, অনেকে জানেই না, এটা লয়ে হাসাহাসি করতেছে। এটা প্রথম অবস্থায় করতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ আমি যে গাজীপুর ভিডিও করি এই গ্রামে করি না, এটা অনেকেই জানেই না আর কি, বিশেষ করে। আর যাই হোক, তবে এই গ্রামে যারা আসতে চায় গরু কেনার জন্য, তাতে কি সাশ্রয়ে গরু কিনানো দিতে পারবো? 15-20টা এক লগে অনেকে আসে। হ্যাঁ, 15-20টা আরো বাড়তিও নিয়ে হবে। আর বাড়তি নিতে পারবো না? গাড়ি আছে, গরু আছে। কয়টা পালছিলা তুমি কাকা? গরু 3টা ফালা হয়েছে। 3টা? একটা বেচা নাই? 2টা বেচা হয়েছে। 2টা, তার মানে আর এটাই রয়ে গেছে না? একটা রয়েছে। তাতে ওই শহরের থেকে এই গ্রামে হাটের তুলনায় কম মনে হয় দামগুলো? গ্রামও দাম কম না? তাহলে বুঝতে পারতেছেন যারা ভিডিওটা দেখবেন, আমি ভিডিওটি আর লেন্দি করতে চাইতেছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।